আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের 12 ও 13 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বইয়ের 7 ও 8 নম্বর অঙ্ক। এখন দেখো 12 নম্বর বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে যদি একটি এখানে বলছে কয় ডিগ্রি কোণ 45 ডিগ্রি, তাহলে অবশ্যই লম্ব এবং ভূমি কিন্তু সমান হবে। চিত্র অঙ্কন করার সময় খেয়াল করে অঙ্কন করবে। যদি এ বি সি ত্রিভুজ হয়, এ বি সি, এখানে সি কোণ সমকোণ। এখানে বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে তাহলে মই কিন্তু এখানে এ বি যদি মই হয় তাহলে দৈর্ঘ্য 18 মিটার এবং ভূমির সাথে বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো যদি আগে বলেছি যে কোণ নিবা সেই কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি কিন্তু দুইটা সমান হবে। এখন বলছে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো, তাহলে দেওয়াল উচ্চতা ধরে নিলাম এইচ মিটার। তাহলে 12 নম্বরের সমাধান 2026 সালের বইয়ের 7 নম্বর আছে। তাহলে মনে করি সবসময় তোমরা উচ্চতা দিয়ে শুরু করবে, যে মনে করি দেওয়ালটির উচ্চতা এসি ইজ ইকুয়াল টু 8 মিটার। মইয়ের দৈর্ঘ্য এবি ইজ ইকুয়াল টু 18 মিটার এবং মই এবি বলছে মইটি ছাদ স্পর্শ করে 45 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে মইটি এর শীর্ষের উন্নতি কোণ এবিসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এখানে বলছে দেওয়ালের ছাদ বরাবর স্পর্শ করে। তাহলে এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, দেখো সমকোণী ত্রিভুজ এখানে আমি বারবার বলি যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য বি কোণের সাপেক্ষে হলো এ বি, এখানে হলো অতিভুজ এবং এই বি কোণের সাপেক্ষে এখানে এসি হলো তোমার লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজ সূত্র হলো সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন কোণ এ বি সি ইজ ইকুয়াল টু লম্ব হলো এসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এবি। দিস ইমপ্লাইজ সাইন 45 ডিগ্রি, কোণ এবিসি মান 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি এর মান হলো এইচ ধরে নিয়েছি, আর এবি মান হলো 18 মিটার। দিস ইমপ্লাইজ সাইন 45 ডিগ্রি মান হলো 1 ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 18। দিস ইমপ্লাইজ, তাহলে এইচ আর √2 গুণ করলে এইচ √2 ইজ ইকুয়াল টু 18। This implies h is equal to 18 divided by √2 is equal to 18 কে √2 দ্বারা ভাগ করলে এভাবে রাখতে পারো। আবার যদি মনে করে ক্যালকুলেশন করব তাও হবে 18 ভাগ √2 is equal to 12.7279 মিটার। আবার যদি এভাবে ক্যালকুলেশন তাও হবে যে এখানে 18 আছে আর √2 আছে, তাহলে 18 √2 ইন্টু এখানে √2 ইন্টু √2 এবং লব এবং হরকে √2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে লেখা যায়
18√2 ডিভাইডেড বাই √2 2 হয়, তার 9 2 18 ইজ ইকুয়াল টু 9√2। এভাবে রাখতে পারো, আবার সরাসরি এভাবে ক্যালকুলেশন করে দিলে হবে, মান একই মান আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 13 নম্বর সমাধান করে দেখাবো। দেখো বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে একটি সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, এখানে বলছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই শীর্ষে 20 মিটার দূরের ভূতলস্থ একটু অবনতি কোণ। তাহলে একটি যদি বিন্দু হয় এ, এখানে যদি বি, এখানে যদি সি দেই, তাহলে বলছে যে ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে, তাহলে ঘরের ছাদের বিন্দুতে এ বিবেচনা করি, তাহলে এই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে এখান থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু বি, ভূতলস্থ একটি বিন্দু বি, এই বি কোণের অবনতি কোণ। তাহলে অবনতি কোণ বলছে ছাদ বরাবর, তাহলে এখানে যদি ছাদ অঙ্কন করি, একটা ছাদ মনে করো, তাহলে এখানে ডি, তাহলে কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করো, তাহলে উচ্চতা এইচ ধরে নিলাম, এইচ মিটার। তাহলে সমাধান 13 নম্বর সমাধান, মনে করি সবসময় উচ্চতা দিয়ে শুরু করবে, যে মনে করি ঘরটির উচ্চতা, উচ্চতা এসি সমান এইচ মিটার। এ বিন্দু থেকে 20 মিটার, দেখো বলছে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে ভূতলস্থ একটি বিন্দু, এই ভূতলস্থ একটি বিন্দুর নাম কিন্তু বি, ভূতলস্থ একটি বিন্দু বি শীর্ষের অবনতি কোণ এই বি এ ডি, কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখো নিশ্চয়ই তোমরা জানো যে যদি কোনো সমান্তরাল রেখা থাকে, সমান্তরাল রেখা যদি কোনো ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পর সমান হয়, তাহলে এখানে যদি এ বি এবং সিডি দুইটি রেখা হয়, সমান্তরাল রেখা হয়, এবং পিকিউ যদি তাদের ছেদক হয়, তাহলে এই পিকিউ দ্বারা উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ সমান হবে। যদিও আমি এর আগে অধ্যায়ে অনেক আলোচনা করেছি, তারপর আমি তোমাদের স্মরণ রাখার জন্য কিছু বলছি, যে এই ছেদক দ্বারা উৎপন্ন, ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে বলা হবে হলো অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ নাম হলো অনুরূপ কোণ। আর এই ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের নাম হলো একান্তর কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ হলো একান্তর কোণ। তাহলে এখানে দেখো ডিএ সমান্তরাল হলো বিসি, ডিএ সমান্তরাল বিসি, এবং দেখো এ বি তাদের ছেদক, এ বি তাদের ছেদক। তাহলে সুতরাং এই বিএডি কোণ আর এবিসি কোণ সমান। তাহলে কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ এবিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু এই কোণ 30 ডিগ্রি, তার একান্তর কোণ 30 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিসি,
এ বি সি সমকোণী ত্রিভুজে, দেখো এখানে এই বি কোণের সাপেক্ষে দেওয়া আছে লম্ব এবং দেওয়া, এই বি কোণের সাপেক্ষে বের করতে হবে লম্ব এবং দেওয়া আছে হলো অতিভুজ। তাহলে অতিভুজ এবং লম্বের সূত্র হলো সাইন থিটা। আমরা লিখতে পারি সাইন কোণ এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তার লম্ব হলো এসি, এসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এ বি। দিস ইমপ্লাইজ সাইন কোণ এ বি সি মান হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি হলো এইচ ধরে নিয়েছি আর এ বি হলো 20। দিস ইমপ্লাইজ সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, হাফ ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20। দিস ইমপ্লাইজ 2h ইজ ইকুয়াল টু 20। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু, দিস ইমপ্লাইজ এইচ ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই 2, সুতরাং এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।